বন্ধুরা, চুলা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াই তুলে দিই। মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভাজি। মাছে আমি হলুদ দিলাম, লবণ দিলাম, সামান্য শুকনো মরিচ দিলাম। বন্ধুরা, ইলিশ মাছের সর্ষে ইলিশ করব। অনেকেই কাঁচা মাছই রান্না করে, আমি অল্প হালকা করে আমি ভেজে নিব। ভেজে নিয়ে সর্ষে ইলিশ বানাবো। কড়াইয়ে আমি তেল দিলাম। চাল কুমড়ো দিয়ে রান্নার জন্য রুই মাছের মাথা আমি মেখে নেব। হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, তেল আমার গরম হচ্ছে, আমি আগে রুই মাছের মাথাগুলো ভেজে নিব। বন্ধুরা, মুড়া আমার ভাজা হয়েছে লাল লাল করে, আমি এবার নামিয়ে নিব। বন্ধুরা, ইলিশ মাছ আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিব। সর্ষে ইলিশের জন্য সর্ষের তেলই দিয়ে ভাজা লাগে। তেল আমার গরম হয়েছে, মাছগুলো দিয়ে দেব। হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছ আমার ভাজা হয়েছে, এবার আমি তুলে নিব। কুমড়োগুলো লবণ দিন। এবার আমি এই আদাগুলো বেটে নিব। যে বড় শিল পাতা, লোড়াতে আমার ছাড়া। আদা বাটা হয়ে গেছে, এবার আমি রেখে দেব। বন্ধুরা, আমি চাল কুমড়ো ঘাটি আগে করে নিই। বৌমা সর্ষে ইলিশের জন্য সর্ষে বাটে দিচ্ছে, মরিচ বাটে দিচ্ছে। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা দারচিনি দিয়ে দিই। দেখুন, সর্ষে ইলিশের জন্য সাদা সর্ষে ও কালো সর্ষে দুটোই নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এগুলো বেটে নিব। দেখেন, আমাদের ছাদে ফুল গাছ, গাঁদা ফুলের গাছ, দুবরাচন্ডী ফুলের গাছ, 10টা ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটিছে দেখেন। আরও ভর্তি আসিল, বর্ষাতে কমে গেছে। আমি এগুলো তরি ঝিঙ্গের গাছ তুলে দিই। ওই যে একটা ধরছে, আপনার দিকে পারবেন না, পড়ে যাবেন। এই দেখেন, এই দেখেন। সর্ষে বাটা আমার শেষ, এবার আমি তুলে নিব। বেশি বাটা হয়ে গেছে, পরিমাণ মতো দিয়ে। এবার আমি এই লঙ্কাগুলো বেটে নিব। মরিচ পেশা আমার শেষ, এবার আমি তুলে নিব। কত যে হাত জ্বলবি, গরমের দিন হাত জ্বলে খালি।
গোটা জিরে বেটে নিব। বন্ধুরা, চাল কুমড়োয় আমি হলুদ লবণ দিব। হলুদ, পরিমাণ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আদা বাটা, এবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে থুব। চাল কুমড়োর ঘটির ঢাকনা আমি তুলে নিই। কেমন সিদ্ধ হয়েছে দেখেন, চাল কুমড়োর জলেতেই চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছের মুড়োগুলো দিয়ে দিব। ঘেরান বন্ধুরা, এবার আমি সর্ষে ইলিশ রাঁধব। সর্ষে ইলিশের জন্য সর্ষের তেল দিব। এবার আমি ফোড়নে তেজপাতা, একটা দারচিনি, একটা ফল দিব। আদা বাটা আমি দিয়ে দিলাম। হলুদ আমি দিয়ে দিলাম। শুকনো কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিলাম। এগুলো জিরের বাটা আমি দিয়ে দিলাম। এবার আমি সর্ষে বাটা ছেঁকে নিয়েছি, ছাঁকা সর্ষে বাটা আমি দিয়ে দিব। ইলিশ মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দিব। বন্ধুরা, সর্ষে ইলিশ আমার হয়ে গেছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিব। এবার আমি ঢেলে নিব। কিরকম হচ্ছে রুই মাছের চাল কুমড়োর ঘন্ট? কি নিবেন তা? ওই মুড়া দুম নাকি দেখি চাকা? কেমন লাগিচ্ছে? হ্যাঁ, আমাকে ভালো লাগিচ্ছে। 10 বছর পর ইলিশ মাছ খাচ্ছি ভাই। এটা পাওয়া যায়নি, একটা বাজারে পাওয়া যাচ্ছে। একটা সেই ইলিশ মাছ দেয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আমার খুব সুন্দর লাগিচ্ছে ভাই। কিরকম হচ্ছে ওই? তো বন্ধুরা, আমি দুটো রেসিপি রান্না করে দেখালাম। আপনারা এইভাবে খায়েন রান্না করে। রান্নাটি আমার পছন্দ হলে, আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।